আপনি এখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না, কারণ আপনি অনেক বেশি কেয়ার করেন। কে কি বলবে, কে কি মতামত দিবে, ব্যর্থ হলে কেমন অবস্থা হবে, কতটা লজ্জা পেতে হবে, এসব ভেবে আপনি এগুতে পারছেন না, কারণ আপনি এখনো সহজ একটা আর্ট প্রাপ্ত করেন নাই। গুরুত্বহীন কিছুকে কেয়ার না করা। সমাজ আপনাকে এমনভাবে প্রোপাগান্ডা করেছে, আপনি সবকিছুর ব্যাপারে চিন্তিত হচ্ছেন। আপনি কেমন দেখতে, কেমন কথা বলেন, মানুষ কি ভাববে, এইসব নিয়ে আপনি সবসময় চিন্তিত। অথচ এখন ইন্টারনেটের এই স্বর্ণযুগে, যেখানে হাতের এক ক্লিকের নাগালে রয়েছে আপনার স্বপ্নের জীবন, সেখানেও আপনি অন্যদের ভয়ে পা বাড়াতে পারেন না। যেসব ব্যর্থতা, লজ্জা, ভয় এখনো আপনার মনে হচ্ছে বিশাল, সেগুলো সকলদের কাছে তুচ্ছ। জীবনের পথে আমরা সবাই একসময় না একসময় কঠিন সময়ের মুখোমুখি হই। হঠাৎ প্রিয়জনের দূরত্ব, চাকরির অনিশ্চয়তা, নিজের ভেতরের একাকিত্বতা, কিংবা আত্মসম্মান বা ব্যক্তিত্বের টানাপোড়েন, এইসব কষ্ট যেন আমাদের ভেঙে ফেলতে চায়। তবে মনে রাখবেন, সবচেয়ে গভীর অন্ধকারের পরেই কিন্তু আসে নতুন ভোর। কঠিন সময় মানে শেষ নয়, বরং এই সময়েই আপনি চিনে নেবেন চারপাশের মানুষকে। কে সত্যিকারের বন্ধু, কে সহায়, আর কে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হায়না, যে আপনার দুর্বল মুহূর্তে সুযোগ খুঁজে আপনাকে ছিঁড়ে ফেলে। এই চেনা জানার প্রক্রিয়াটাই কঠিন সময়ে সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া সবই স্বাভাবিক। কাঁদুন, মন খারাপ করুন, নিজেকে সময় দিন। তবে মনে রাখবেন, আপনি ভেঙে পড়লেও ভেঙে যেতে দেবেন না। নিজেকে এক রাখুন, নিজেকে জোড়া দিন। ভাবুন, এত কিছুর মধ্যেও আপনি এখনো বেঁচে আছেন, লড়ছেন, হাঁটছেন। এটাই প্রমাণ করে আপনি কতটা সাহসী। হয়তো আজকেও বুঝবেন আপনার লড়াইয়ের গল্প, কিন্তু একদিন এই গল্পই হবে আপনার কারো অনুপ্রেরণা। একদিন আপনার এই টিকে থাকাই হবে একটি বিজয়ের ইতিহাস। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজের যত্ন নিন, প্রিয় মানুষের পাশে থাকুন, আর সবচেয়ে বড় কথা, হাল ছাড়বেন না। আপনি একা নন, এই যুদ্ধ সবার। জ্বর যতই প্রবল হোক, তার চিরকাল থাকে না। সূর্য একদিন আলো নিয়ে, আশা নিয়ে ঠিকই ফিরে আসে। আর যারা জ্বরের ভেতরেও দাঁড়িয়ে থাকতে শেখে, ইতিহাস তাদের নামটাই মনে রাখে। আপনার পথ কঠিন হতে পারে, কিন্তু আপনি হারিয়ে যাওয়ার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন জয় করার জন্য, সৃষ্টির জন্য, নির্মাণের জন্য, সাহসীভাবে বাঁচার জন্য। যখন আপনি অহেতুক যেসব আপনার উপকার করে না, সেসব ব্যাপারকে পাত্তা দিয়ে বন্ধ করবেন, তখন বুঝবেন আপনার স্বপ্নের জীবন আসলে কখনোই আপনার সাধ্যের বাইরে ছিল না। এটা শুধু আপনার দৃঢ় সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এটা শুধু অপেক্ষায় ছিল কখন আপনি দ্বিধাগ্রস্ত হওয়া বন্ধ করবেন। তাই সাহস নিয়ে গিয়ে চলুন। ভেঙে পড়লেও নিজেকে গড়ুন নতুন করে, নিঃসংকোচে বাঁচুন, এবং জগতে যা আপনার প্রাপ্য তা বুঝে নিন, কারণ আপনি নিজেই আপনার গল্পের নায়ক। ধন্যবাদ।